আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এমপ্লিফায়ার মেশিন। তো এই এমপ্লিফায়ার মেশিনের সমস্যাটি হলো, এমপ্লিফায়ার মেশিনটি দিয়ে যদি 10 থেকে 15 মিনিট কোনো মিউজিক প্লে করা হয়, তো তার মধ্যেই কিন্তু এই এমপ্লিফায়ারের যে এখানে আইসিটি থাকে, সেই আইসিটি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে এমপ্লিফায়ারে দেখতে পাচ্ছি একটি 18 ভোল্টের ট্রান্সফরমার লাগানো আছে এখানে। তো এখানে যে একটি বোর্ড দেখতে পাচ্ছি আমরা, তো এই বোর্ডটি হলো 4508 এর সার্কিট বোর্ড। এটি 4508 এর ব্রিজ সার্কিট বোর্ড। তো বন্ধুরা, এই সার্কিট বোর্ডটির এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড়সড় হিটসিন লাগানো আছে। তারপরে কিন্তু এই এখানে 18 ভোল্টের একটি ট্রান্সফরমার লাগানোর কারণে এটি 10 থেকে 15 মিনিট চলার পর প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদি কোনো এমপ্লিফায়ারে 18 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সার্কিটগুলো একটু হিট হয়ে যাবে এবং এই এখানে যে 45 ওয়াট আইসি থাকে, সেই আইসিটিকে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো শুধু 45 ওয়াট আইসি নয়, যে কোনো আইসির ক্ষেত্রে কিন্তু 18 ভোল্টের যদি এমপ্লিফায়ারের ট্রান্সফরমার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আইসিগুলো হিট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে 18 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করলে কিভাবে আইসিগুলো প্রোটেক্ট করতে হয়। তো বন্ধুরা, আমরা এখানে একটি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স লাগানো আছে। তো রেজিস্ট্যান্সটি হলো 5 ওয়াট। তো বন্ধুরা, আমার হাতে যে রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছেন, এটি হলো 5 ওয়াট 4.7 ওহমসের একটি রেজিস্ট্যান্স। তো হয়তো ক্যামেরাতে এটি ভালো বোঝা যাচ্ছে না। 5 ওয়াট 4.7 ওহমস। তো বন্ধুরা, আমরা এখানে একটি 5 ওয়াট 4.7 ওহমসের রেজিস্ট্যান্স লাগাইছি। সেই রেজিস্ট্যান্সটা এখানে যে 45 ওয়াট সার্কিটের, তো 45 ওয়াট আইসির যে পজিটিভ লেগ, তো সেই পজিটিভ লেগে যে ভোল্টেজটি ইনপুট হয়, সেই ভোল্টেজের ইনপুট লাইনে কিন্তু আমরা এই রেজিস্ট্যান্সটি লাগাইছি। তো এই সার্কিটের ক্ষেত্রে এখানে 12 চিহ্ন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে যদি আপনারা 18 ভোল্টের কোনো ট্রান্সফরমার ব্যবহার করতে চান, তাহলে সেখানে আপনারা 12 জায়গায় 18 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করতে পারবেন। তো ওখানে ডাইরেক্ট 18 ভোল্টের লাইনটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ফলো করলে দেখতে পারবেন একটি, এই যে এখানে কিন্তু পজিটিভ লাইন এটি। তো এই পজিটিভ লাইন ওখান থেকে ইনপুট হয়ে ক্যাপাসিটারের মাধ্যমে এখান দিয়ে এসে কিন্তু সরাসরি এখান থেকে একটি জাম্পারের মাধ্যমে এই প্রান্তে আইসিতে লাইনটি ঢুকছে। তো সেই আইসি লাইনের সাথে কিন্তু আমরা একটি এখানে ইনপুট লাইনের সাথে 12 ভোল্ট বা 18 ভোল্টের ইনপুট লাইনের সাথে আমরা এখানে 4.7 ওহমসের 5 ওয়াট রেজিস্ট্যান্স লাগাইছি। তো বন্ধুরা, এই রেজিস্ট্যান্সটি লাগানোর পর কিন্তু আমরা এই এমপ্লিফায়ার মেশিনটি আমরা ব্যবহার করেছি, অর্থাৎ এখানে মিউজিক প্লে করে আমরা অনেক সময় ব্যবহার করে দেখেছি, কোনো প্রকার কোনো এখানে হিটিং প্রবলেম নাই। তো এখানে আশা করি আপনারা যদি 5 ওয়াটের রেজিস্ট্যান্স ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা এখানে 18 ভোল্টের ট্রান্সফরমার লাগালেও এই বোর্ডটিতে কোনো প্রকার হিটিং সমস্যা আসবে না এবং আইসিগুলো নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এত সময় দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।